কি বললাম, যেটা আলোচনা করব সেটা হলো জেনেটিক কোড। ছোট্ট টপিক, ভীষণ ভাইটাল টপিক। দুখানে আমি স্টার দিই। কারোর যদি লাকি নাম্বার 99 হয়, কতগুলো স্টার দাও, আসবেই একটা কোশ্চেন। আর এটা এমন একটা ইনফরমেশন যেটা এই দুটো কনসেপ্টকে ব্রিজ করে। রিমেম্বার, এই দুটো কনসেপ্টকে ব্রিজ করে। তো আজকের ক্লাস যে স্কিপ করবে, সেই ট্রান্সক্রিপশন থেকে ট্রান্সলেশন কি করে মুভ করলাম বুঝতে পারবে না। ভেরি ভাইটাল ওয়ান। চলো, এটার জন্য একটা সিম্পল বেসিক জায়গা আমরা ধরি। ধরো এটা একটা স্ট্রেচ অফ ডিএনএ। দিস ইজ ডিএনএ and it can express itself by producing mRNA. Okay, fine, this is mRNA, and here we are discuss this topic keeping in mind the prokaryotic organism, right? এবার কতগুলো আমি কোড এখানে লিখি, বেস পেয়ার লিখি, যেগুলো নাইট্রোজেনাস বেস হয়, সেরকম কয়েকটা নাইট্রোজেনাস বেস লিখি। 1 2 3 4 5 6, ধরো 6টা লিখি। এরকম নেসেসারি জায়গা তৈরি করি। উল্টো উল্টো দিকে আমরা স্ট্র্যান্ডগুলো লিখবো। স্ট্র্যান্ডগুলো লিখবো কেন বললাম, নাইট্রোজেনাস বেসগুলো লিখবো। তো যেমন খুশি আমি লিখি, সে হলো এরকম লিখতে। একটা স্ট্র্যান্ডে আমি এরকম লিখলাম। এবার কমপ্লিমেন্টারি স্ট্যান্ডে তার উল্টো উল্টো লিখি। জি এর উল্টো সি, টি এর উল্টো এ, জি টি টি। কমপ্লিমেন্টারি স্ট্যান্ড হয়ে গেল, এন্ড দে আর অ্যাটাচড বাই হাইড্রোজেন বন্ড, দুটো বেস পেয়ার। এইবার এই ডিএনএটার মধ্যে ধরে নিলাম এটা টেমপ্লেট স্ট্যান্ড, এটা থেকে এমআরএনএ তৈরি হয়েছে। তাহলে এর উল্টো উল্টো কোডন ধরো এতে আসবে। এর রেসপেক্টে জি, এর রেসপেক্টে ইউ, ইউ সি এ এ, এটা কি তৈরি হলো? আরএন। এবার যেটা এখনো পড়িনি, যেটা সামনের দিন পড়তে চলেছি, আরএনএ থেকে কিভাবে প্রোটিন, এটা আজকে কিছু আলোচনা করব না, কিন্তু এর কনসেপ্টটাকে ব্রিজ করব। ফার্স্ট এক্সপ্রেশন স্টেপ হলো এটা, দ্যাট ইজ কল্ড ট্রান্সক্রিপশন। এটা জিন এক্সপ্রেশনের ফার্স্ট স্টেপ। এখানে আমরা দেখলাম যে কিভাবে টেমপ্লেট স্ট্যান্ডকে ইউজ করে এই এমআরএনএ স্ট্যান্ডটা তৈরি হয়েছে। এর পরের ঘটনাটা হয় কিভাবে, এই এমআরএনএ থেকে প্রোটিন হয় কিভাবে, সেটার জন্য কি ইউজ হয় জানো? এই এমআরএনএ স্ট্র্যান্ডের উপর যে নাইট্রোজেনাস বেস পেয়ার গুলো আছে, তার 3টে করে সেটকে সেন্স করে রাইবোজোম। রাইবোজোম ইজ দ্য প্রোটিন মেশিনারি দ্যাট হেল্প ইন দ্য প্রোটিন সিনথেসিস। আবার বলছি, কিভাবে হয় সেটা পরে, মেকানিজম আমরা আলোচনা করব না। মেকানিজম তো যেদিন আমরা এটা পড়বো তখন বলবো। এখন কি জানছি যে এই জিনিসটা কি কিসের থেকে হয়, এর বেসিক কনসেপ্টটা কি, তা সেটা জানতে গিয়ে আমরা একটা জিনিস জানলাম যে এমআরএনএ এর উপর যে নাইট্রোজেনাস বেসগুলো লোকেটেড আছে, তার 3টে করে একটা সেট এবং তার রেসপেক্টে একটা করে অ্যামাইনো অ্যাসিড বসে। এই কনসেপ্টটা মনে হয় একটু শেয়ার করেছিলাম যেদিন আমি মিউটেশন পড়াচ্ছিলাম। ঠিক, মিউটেশন পড়াচ্ছিলাম যেদিন আমি ওই যে ফ্রেমশিপ মিউটেশন বোঝাচ্ছিলাম, ঠিক কি না? ওই জায়গাতেও একবার উল্লেখ করেছি যে 3টে করে সেট হয়। সেই র্যাট, ক্যাট, ম্যাট, এই উদাহরণটা বুঝিয়েছিলাম। অ্যাকচুয়ালি তাই হয়, 3টে করে অ্যামাইনো অ্যাসিডের সেট ইউজ হয়। সরি, অ্যামাইনো অ্যাসিড বলছি কেন, নাইট্রোজেনাস বেস মূলত এমআরএনএ এর ওপর যেটা তৈরি করে, সেই সেগমেন্টটাকেই বলা হয় জেনেটিক কোড। মানে একটা জেনেটিক কোডের রেসপেক্টে একটা অ্যামাইনো অ্যাসিড বাইন্ড করবে, পাশের জেনেটিক কোডের রেসপেক্টে আর একটা অ্যামাইনো অ্যাসিড বাইন্ড করবে, এর পাশে আরো থাকবে আরো থাকবে, 3টের সেট করে একটা করে করে অ্যামাইনো অ্যাসিড মালার মতো গাঁথতে থাকে। এই কনসেপ্টটা প্রথম ইন্ট্রোডিউস করেন, এই টার্মটা প্রথম আবিষ্কার করেন বা কয়েন্ড আপ করেন সায়েন্টিস্ট গ্যামো। প্রচুর পরীক্ষায় আসে। কিন্তু কটা করে নাইট্রোজেনাস বেসের এগেইনস্টে একটা করে অ্যামাইনো অ্যাসিড আসবে, সেই কনসেপ্টটা প্রথম আনেন হিরেনবার্গ, ক্রিক এবং আরো কয়েকজন বিজ্ঞানী। খুব ভাইটাল, এটার থেকে প্রশ্ন আসবেই আসবে, খুব ভাইটাল। এনারা হিসেব করে বলে দেন অ্যাকচুয়ালি অ্যামাইনো অ্যাসিড কটা আছে, আর তার জন্য কিভাবে কটার সেট সেল ইউজ করে অ্যাজ এ জেনেটিক কোডন, সেটা বুঝে নি।
how they deciphered that genetic code consists of 3 nitrogenous base pair or bases. এটা হিসেবটা কিভাবে এলো? চলো এটা হিসেবটা বোঝার জন্য আমরা জেনে নিই নেচারে কতগুলো অ্যামিনো অ্যাসিড আছে। অ্যামিনো অ্যাসিডের সংখ্যা নেচারে, ন্যাচারাল অ্যামিনো অ্যাসিড, আর্টিফিশিয়াল নয়, তার সংখ্যা 20টা। এর মধ্যে 8টা 9টা আছে এসেনশিয়াল, বাকিগুলো নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। এইবার এই অ্যামাইনো অ্যাসিডকে কোড করার জন্য এই 4টে নাইট্রোজেনাস বেস ATGC, এর ওপর নয় এই টিটা ইউ হয়ে যাবে, কিন্তু এই 4টে নাইট্রোজেনাস বেস তার কটা করে সেট হলে এই 20টাকে বসাতে পারবে সেটা বের করি। ধরো 1 নম্বর ফাইন্ডিং এ আমরা আনলাম যদি নাইট্রোজেনাস বেস একটা করে নিই এদের মতো অ্যামাইনো অ্যাসিডকে চেয়ার হিসেবে বসানোর জন্য, তার মানে অ্যামাইনো অ্যাসিড ধরো এই অ্যাডেনিনের ওপর বসলো, আলাদা করে গুয়ানিনের ওপর বসলো, তাহলে এইরকম কটা পসিবিলিটি তৈরি হতে পারে না? 4টে আছে নাইট্রোজেনাস বেস আর সেট আমি হিসেব করছি একটা, তো ম্যাক্সিমাম 4টেই হতে পারে। 16খানা অ্যামাইনো অ্যাসিড বাকি কোথায় বসবে? 4টের হিসেব এলো, তাহলে এটা ভুল পদ্ধতি। যদি 2টো করে হয়, এই অঙ্কের হিসেবগুলো কিন্তু এনারা করেছিলেন এনারা, তখন এনারা এই ডিডাকশনে আসে না, এইটাই হবে। দেখো কিভাবে আসে, যদি এই জিনিসটা 2টো করে সেট হয়, 2টো করে এদের কম্বিনেশনে একটা চেয়ার বানাবো, যে চেয়ারে এই অ্যামাইনো অ্যাসিডদেরকে বসতে দেবো। আচ্ছা কি কি কম্বিনেশন হতে পারে? ধরো এটি একটা কম্বিনেশন, AG একটা কম্বিনেশন, ধরো GC একটা কম্বিনেশন, ধরো TC একটা কম্বিনেশন। এরম ভাবে লিখে লিখে কি আমি হাত ব্যথা করবো? তার চেয়ে চলো অঙ্কে ফেলি। 4 আর সেট নিচ্ছি 2টোর, 4 টু দি পাওয়ার 2, তাহলে এটা কত হবে? 16। 16খানা চেয়ার হলো, এখনো তো 4টে অ্যামাইনো অ্যাসিড শর্ট পড়ছে, ও বসবে কোথায়? তুমি বাড়িতে গেস্টকে আপ্যায়ন করেছো 20 জন, চেয়ার লাগিয়েছো 15টা 10টা, তা বললে হবে? তোমার তো অন্তত 20টা তো অন্তত রাখা উচিত, নাহলে 4 জন বসবে কোথায়? তো 20খানা অ্যামাইনো অ্যাসিডকে প্লেস করতে গেলে সবচেয়ে নিয়ারেস্ট যে অ্যামাউন্ট অফ অ্যামাইনো অ্যাসিড কম্বিনেশন দরকার সেটা হলো গিয়ে 3 সেট। অর্থাৎ এই যে আমরা নাইট্রোজেনাস বেসগুলো দেখছি তার 3টে করে সেট দরকার। ধরো AGC একটা সেট হলো, এই 3টে নিয়ে একটা চেয়ার বানালাম। ধরো আর একটা বানালাম আমরা, টি তো থাকে না, অ্যাকচুয়ালি টি এর পরিবর্তে ইউরাসিল থাকে অ্যামাইনো অ্যাসিডে, তো ধরো UGG, এটাও এরকমও হতে পারে। 3টেই একই রকমও হতে পারে, ধরো 3টেই একই রকম, এটাও হতে পারে একটা জেনেটিক কোড, কিন্তু 3টের সেটে হবে। আর 3টের সেটে হলে হিসেবটা কি হবে? 4 টু দি পাওয়ার 3, তার মানে এবার তো 44খানা বেশি হয়ে গেল। তা ভালো, একদিকে মারামারি তো হবে না, গেস্টরা কেউ অপমানিত বোধ তো করবে না। আমি 20 জনকে নিমন্ত্রণ করে বাড়িতে যদি 40খানা চেয়ার রাখি তাতে কি কোনো অসুবিধা আছে? সেটা তো একদিকে ভালো। অ্যাকচুয়ালি চেয়ার ফাঁকা থাকে কটা জানো? হিসেবে দেখো 20খানা অ্যামাইনো অ্যাসিড, তাহলে এদের বসার জন্য চেয়ার কটা লাগবে? ম্যাক্সিমাম 20টা। এইবার আমি এখানে হিসেব কত পেলাম? 64, তাহলে এক্সট্রা 44খানা আছে। না, 44খানা এক্স্যাক্টলি এক্সট্রা থাকে না, কারণ আরো 3টে চেয়ার থাকে, যে 3টে চেয়ার ব্লক থাকে বাই স্টপ কোডন। এই কোডনগুলোতে কখনো অ্যামাইনো অ্যাসিড বসে না। এরা জেনারেলি এমআরএন এর উপর যখন এই ধরনের কোডন থাকে তখন রাইবোজোম ওই জায়গায় গিয়ে আটকে যায় এবং ট্রান্সলেশন প্রসেসকে বন্ধ করে দেয়। সেই ঘটনাটা আমরা জানতে পারবো সামনের দিন যখন ট্রান্সলেশন ইন ডিটেলসে পড়বো। এরকম 3টে স্টপ কোডন আছে, যে স্টপ কোডনগুলোর কম্বিনেশন কোথায় লিখি? এখানে লিখি, UAG, UGA, হলো UAA। এই 3টের মধ্যে যে কোনো একটা যদি অ্যামাইনো অ্যাসিড নাইট্রোজেনাস বেস কম্বিনেশন যদি এমআরএন এর উপর কোথাও থাকে তাহলে আর রাইবোজোম এগোতে পারে না, অ্যান্ড দিস পার্টিকুলার সেট অফ নাইট্রোজেন অর জেনেটিক কোড প্লে অ্যাজ স্টপ কোডন। তাহলে এই 3টে চেয়ার রাখা থাকলেও ধরে নাও এই 3টে চেয়ার ভাঙা আছে, তাহলে অ্যাকচুয়ালি গেস্টদের জন্য এখানে 20টা তার বসার জন্য লাগবে, প্লাস এই 3টে স্টপ কোডনে কেউ কোনোদিন বসতে পারে না। তাহলে এবার এক্সট্রা তাহলে থাকলো কটা? 41টা তোমার রিজার্ভ চেয়ার থাকলো, যেগুলোতে যে কেউ বসতে পারে, কিন্তু যে কেউ বসে না। এইখানে চলো বুঝে নিই জেনেটিক কোডন কি কি প্রিন্সিপাল বা ক্যারেক্টারিস্টিক মেনটেন করে, অ্যান্ড ভেরি ইউনিক, দে আর ইউনিভার্সাল ফর অল লিভিং অর্গানিজম। আমরা এখন জেনেটিক কোডের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো জানবো সেগুলো সবার ক্ষেত্রে ট্রু,
ফর ইকোলাই ব্যাকটেরিয়া অর ফর হিউম্যান, সবার ক্ষেত্রে ট্রু। জেনেটিক কোডের পৃথিবীতে এমন কোনো লিভিং অর্গানিজম পাওয়া যায়নি যার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম পাওয়া যায়। ইভেন এই কম্বিনেশন গুলো, ধরো জি সে ফর এক্সাম্পল CAA, আচ্ছা তোমরা বই উল্টাও, পরের পেজে দেখো একটা টেবিল আছে যেখানে অ্যামাইনো অ্যাসিড গুলো তার রেসপেক্টিভ জেনেটিক কোডনের পাশাপাশি দেখানো আছে। আচ্ছা একটু খুঁজে দেখো তো, CAA বলেও নিশ্চয়ই কোনো একটা জেনেটিক কোড আছে। এটা দেখো তো কোন অ্যামাইনো অ্যাসিডের জন্য, আমার মনে নেই। হ্যাঁ, গ্লুটামাইনের জন্য, গ্লুটামিক অ্যাসিড বা গ্লুটামাইন, দেখেছো নাম পেয়ে গেল। এইবার এই পার্টিকুলার কম্বিনেশন মানে এই টিপিক্যাল জেনেটিক কোডটা, সেটা আমার শরীরেও গ্লুটামিক অ্যাসিড বা গ্লুটামাইনকে কোড করবে, একটা ব্যাকটেরিয়াতেও করবে, একটা গাছেও করবে, একটা ফাঙ্গাসেও করবে। এই জেনেটিক কোডের রেসপেক্টে গ্লুটামাইন অ্যামাইনো অ্যাসিডটা সবার ক্ষেত্রে কোনোদিন এক্সেপশন আসবে না। That's why the characteristic feature of genetic code is universal for all living organisms. So come, let's discuss about the general characteristics of genetic code. চলো কি আমরা এবার আলোচনা করব এই জেনেটিক কোডের ক্যারেক্টারিস্টিক্স। দিস ইজ ভেরি ভেরি ভাইটাল, এখান থেকে কোশ্চেন এক্সপেক্টেড, হাইলি ইম্পর্টেন্ট জায়গা। ইভেন এই ক্যারেক্টারিস্টিক পয়েন্টস এর মধ্যে কোনো একখানা যদি পয়েন্ট দিয়েও কোশ্চেন আসে, সেটাও অনেক সময় স্টুডেন্টরা পারে না। ক্যারেক্টারিস্টিক পয়েন্টস এর জন্য আমাদের সামনে বইটাকে নিতে হবে, কারণ এখানে একটা একটা করে পয়েন্ট আমাকেও একটু পড়ে এক্সপ্লেইন করতে হবে, আর তোমরাও সাথে সাথে জিনিসটা মেলাও। সো ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স ইজ জেনেটিক কোড ইজ ট্রিপলেট। লেটস রাইট ইট ডাউন। হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্রিপলেট? হাউ উই ক্যান অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড বাই দ্য ওয়ার্ড জেনেটিক কোড ইজ ট্রিপলেট। ধরো এরকম কোশ্চেন আসলো, জেনেটিক কোড ইজ ট্রিপলেট উইদিন কোটেশন, এটা একটা 1-2 মার্কসের কোশ্চেন চলে এলো, এরকমই কোশ্চেন পরীক্ষায় আসে। হ্যাঁ, একটু আগেই জানলাম না, অন দ্য mRNA 3 set of nitrogen bases combine to form, suppose this is a set, suppose this is a set, suppose this is a set of genetic code. 3 set of nitrogenous bases are known to form one genetic code. So this is a single genetic code, this is another complete genetic code, this is another one. কখনো দুটো বা চারটে সেট হয় না, কারণ এটা আমরা অলরেডি বললাম যে নিরেনবার্গ, ক্রিক, সায়েন্টিস্ট আরো অনেকেই ছিল এই গ্রুপে, তারা এগুলো হিসেব করে প্রমাণ করে গেছে এবং আজ অব্দি এটাতে ভুল বেরোয়নি, আজ অব্দি কখনো ভুল বেরোয়নি। তো আমরা এই পয়েন্টটা আশা করি বুঝতে পারলাম। আমার ফার্স্ট পয়েন্ট ওয়াজ জেনেটিক কোড ইজ ট্রিপলেট। নাও হোয়াট ইজ দ্য সেকেন্ড পয়েন্ট? জেনেটিক কোড ইজ ইউনিভার্সাল। হ্যাঁ, এটাও আমরা একটু আগেই তো বললাম, সবার ক্ষেত্রে ট্রু, সবার ক্ষেত্রে ট্রু। যেমন AUG এই পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিডটা, সরি এই পার্টিকুলার জেনেটিক কোডটা মিথায়োনিন বলে একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। দেখো পরের টেবিলে দেওয়া আছে। এই AUG কিন্তু সারা পৃথিবীর সমস্ত অর্গানিজমের ক্ষেত্রে মিথায়োনিনই কোড করবে। এটা ভাইরাস হলেও তাই হবে, ব্যাকটেরিয়া হলেও তাই হবে, এটা ফাঙ্গাস, প্রোটিস্টা, এনিথিং, হিউম্যান তো বটেই। কারোর ক্ষেত্রে এই জেনেটিক কোডটা আলাদা কিছু তৈরি করবে না, এই অ্যামাইনো অ্যাসিডটাকেই তার এগেনস্টে বসাবে, and so on, and this is true for all the 61 different effective chair or genetic code. 3 নম্বর পয়েন্টে কি বলছে দেখো, জেনেটিক কোড ইজ ডিজেনারেটিভ মানে রিডান্ডেন্ট। জেনেটিক কোড ইজ রিডান্ডেন্ট অর ডিজেনারেটিভ। এইটার কথার মানে প্রচুর স্টুডেন্ট আগে বুঝতে পারতো না, যার জন্য আমি ব্র্যাকেটে তোমাদের সিম্পল ভাষায় লিখে দিয়েছি অ্যাম্পল অ্যামাউন্ট। দেয়ার ইজ নো শর্টেজ অফ চেয়ার ফর দ্য গেস্ট। কোনো গেস্ট বলতে পারবে না আমাকে এসে যে দাদা আপনি খুব অপমান করলেন আমায়, আপনি ডাকলেন অথচ আমি অমুক জায়গায় গিয়ে বসার কোনো চেয়ার পেলাম না। তুমি তখন বলতে পারবে না দাদা আমি বসার জায়গায়, খাওয়ার জায়গায়, রাস্তায় সব জায়গায় চেয়ার রেখেছি। আপনি বলতে পারবেন না কোথাও চেয়ার আপনি ফাঁকা পান। ইয়েস, দ্য মিনিং অফ ডিজেনারেটিভ ইজ অ্যাম্পল অ্যামাউন্ট। জেনেটিক কোড ইজ প্রেজেন্ট ইন অ্যাম্পল অ্যামাউন্ট, মানে অ্যাকচুয়ালি লাগার কথা কটা? একটু আগে হিসেব কি দেখলাম, 20টা।
কারণ ন্যাচারাল অ্যামিনো অ্যাসিডের সংখ্যা কত বলো, 20 অ্যামিনো অ্যাসিড, তাহলে 20টা এফেক্টিভ চেয়ার দরকার। মানে এরকম জেনেটিক কোডেড চেয়ার, এটা নিয়ে একটা চেয়ার, এরকম 20টা সেট দরকার, তাহলে হয়ে যায়। আর 3টে আছে স্টপ কোডন। কিন্তু এর পরেও দেখা যায়, এটার পরেও আরো 61টা ফাঁকা চেয়ার আছে, যেটা যে কেউ এর মধ্যে বসতে পারে। ও 61 না, সরি 41 হবে, 64 তার থেকে 23 বাদ যাবে, থ্যাংক ইউ, 41টা ফাঁকা চেয়ার আছে। কিন্তু সবকটা ফাঁকা চেয়ার যে বাস্তবে ফাঁকা থাকে তা না, বেশ কিছু চেয়ার আছে যেগুলোতে কেবল একজনই বসতে পারে, যেমন এরকম একটা চেয়ার। কিন্তু আবার বেশ কিছু চেয়ার আছে এমন, যে চেয়ারগুলো আলাদা আলাদা বটে, কিন্তু তাতে বসে বা তার এগেইনস্টে কোড হয় কোনো একটাই অ্যামাইনো অ্যাসিড। যেমন উদাহরণ দেখবে, ধরো লাস্টে বের করো, পেজ নাম্বারটা লাস্টে দেখো, টেবিলের লাস্টে গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিড আছে। চোখ তোমাদের যে কোনো জিনিসের ওপরেই যেতে পারে, শুধু গ্লাইসিনের দিকে তাকাও, তোমরাও দেখো গ্লাইসিনের জন্য 4টে কোডন আছে। কি কি আছে? জিজিইউ, জিজিসি, জিজিএ, জিজিজি, সবগুলোর প্রথম দুটো জিজি আছে। এই 4টে চেয়ার, দেখো তো এই 4টে চেয়ার আর কোথাও আছে? সে ফর এক্সাম্পল 3টে জি, জি জি জি, এই পার্টিকুলার জি জি জিটা আর কোথাও আছে ওই টেবিলের? তাহলে মজার ব্যাপার দেখো, একাই গ্লাইসিন এমন চিফ গেস্ট যার জন্য 4খানা চেয়ার আছে, কিন্তু ওই 4টে চেয়ারে কিন্তু অন্য কেউ বসছে না। বসলে গ্লাইসিনই বসবে, নাহলে ফাঁকা থাকবে, শর্তটা এরকম। তো এখানে বলছে অ্যামিনো অ্যাসিড অ্যাম্পল অ্যামাউন্টের আছে, আর অনেকের জন্যই এক্সট্রা চেয়ার আছে, সবার জন্য যদি নাও হয়, কারণ এই ভদ্রলোকের জন্য এক্সট্রা চেয়ার নেই। এই চিফ গেস্ট ওর একটাই চেয়ার, তুমি পয়সা খরচা করে একটা বড় সোফা কিনে এনেছো, ওই যে সেই বিয়ের বা কোনো অনুষ্ঠানের যে সেন্ট্রাল সোফাটা থাকে, এটা হলো তার জন্য, কি কিন্তু অন্য কোথাও বসবে না। তবে এরকম অনেক অন্যান্য গেস্ট আছে যাদের একাধিক চেয়ার আছে, সেইটা এফেক্ট খুব খুব ভাইটাল কিন্তু এই পয়েন্টটার মানে। দুটো চেয়ার, তাই এরকম অনেকেই আছে বাবু, কারো 5টা, কারো 6টা, কারো 4টে, কারো 2টো, ঠিক। 4 নম্বর, এইটা খুব ভাইটাল। 4 নম্বরেরটা দেখো, প্রচুর স্টুডেন্ট বোঝে না, জানো? দ্য কোড ইজ নন ওভারল্যাপিং। হোয়াট ইজ দ্য মিনিং অফ নন ওভারল্যাপিং? লেটস ফাইন্ড ইট আউট। নন overlapping. What is the meaning of non-overlap? Imagine I am trying to write down 3 or 4 consecutive genetic code, right? চলো লিখি আমি, কিছু ভুল হলে আমাকে ধরিয়ে দিও। পারো, সবই কিন্তু এফেক্টিভ কোডন হবে, কারণ সবারই জন্য আছে। এবার মানেটা বোঝো, হোয়াট ইজ দ্য মিনিং অফ নন ওভারল্যাপিং? জেনেটিক কোড 3টে করে নাইট্রোজেনাস বেসে সেট হয়, ঠিক? তাহলে এটা একটা কোড, এটা একটা কোড, এটা একটা কোড, 3টে ছেড়ে ছেড়ে একটা কোড। কিন্তু এরকম কখনো হয় না যে এই 3টে একটা কোড হলো, তারপরে দেখা গেল এই 3টে আবার একটা কোড হলো, কখনো দেখা গেল এই 3টে নিয়ে একটা কোড হলো, এরকম কখনো হয় না। ছাড়া ছাড়া পরপর কনজিকিউটিভ বেস গুলো হয়, কখনো ওভারল্যাপ করে না। দেখো এইখানে যেমন এই 3টে ওভারল্যাপ করে গেছে, ছাড়া ছাড়ার মাঝে আবার দুটো কমন চলে এসেছে, এরকম কখনো হয় না। এই ভুল রাইবোজোম কখনো করতে দেয় না, কারণ রাইবোজোমই হলো প্রোটিন প্রডিউসিং মেশিনারি, যেটা এই জেনেটিক কোডটাকে কোড করে ওর এগেনস্টে অ্যামাইনো অ্যাসিড বসায়, আর এই ভুলও কখনো করে না। জেনেটিক কোড ইজ নন ওভারল্যাপিং by the meaning of this term is that genetic code will always be consecutive, 3 set of nitrogenous bases. Clear? এই পয়েন্টটা কিন্তু অনেকেই বোঝে না। নন ওভারল্যাপিং মানে কি? এর উপরে আর একটা চেপে গেছে না, এরকম নয়। আশা করি এটা একটু রাফে যদি লিখে রাখো বুঝতে পারবে। and the last point, what is that? লাস্ট পয়েন্টে কি আছে? নন অ্যাম্বিগুয়াস। yes, অ্যাম্বিগুয়াস কথাটার মানে হলো নন স্পেসিফিক, নন অ্যাম্বিগুয়াস মানে স্পেসিফিক। অ্যাম্বিগুয়াস মানে হলো গুলিয়ে যাচ্ছে কোনো জিনিসে, তুমি সঠিকভাবে চিহ্নিত করতে পারছো না, সেটাকে অ্যাম্বিগুয়াস বলা হয়। নন অ্যাম্বিগুয়াস মানে সঠিকভাবে ধরা যাচ্ছে, তার মানে জেনেটিক কোড আর স্পেসিফিক, স্পেসিফিক ফর ইচ অ্যান্ড এভরি অ্যামিনো অ্যাসিড।
Say for example, pick up any one amino acid from this table. ধরো এমন একটা অ্যামিনো অ্যাসিডকে আমরা পিক করি যার একাধিক চেয়ার আছে, কাকে নেওয়া যায় বলো তো? একটু আগে তো গ্লাইসিন দেখলাম, ধরো প্রোলিন, লিউসিনের কটা চেয়ার আছে? 6টা। ইয়েস 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 ইয়েস। লিউসিনের নাও, লিউসিন, ইটস আ গুড এক্সাম্পল। লিউসিনের এক্সাম্পলটা নাও। লিউসিন ফলো করো, পেজ নাম্বার 44। লিউসিনের দেখো ফিনাইল অ্যালানিনের পরেই শুরু হচ্ছে লিউসিনের, এই দেখো শুরুর দিকেই আছে। যারা অনলাইনে আছো তাদের দেখাচ্ছে একটু কাছ থেকে। সেকেন্ড 6খানা কোডন আছে, ইউ ইউ এ। আমি সবগুলো লিখছি না, লেখা তোমাদেরও দরকার নেই, মুখস্থ তো কোনোটারই এখনই না করলেও হবে, কিছু কিছুগুলো মুখস্থ করতে হবে, এগুলো আস্তে আস্তে চলতে চলতে বুঝে যাবে। দেখো দেয়ার আর 6 ডিফারেন্ট অ্যামিনো অ্যাসিড। কিন্তু খেয়াল করে দেখো, একটু আগেও যেমন গ্লাইসিনের ক্ষেত্রে বুঝিয়েছিলাম, pick any one of these amino acids, any one, and find out this particular combination whether it is present in the rest of the table. ওই কম্বিনেশনটার কোথাও নেই। যেমন say for example the first one, UUA, this particular combination code for leucine amino acid, UUA, right? তাহলে আমি লিখি UUA, এটা একটা চেয়ার কার? লিউসিনের বসার। এরকম লিউসিনের বসার আরো 5টা চেয়ার আছে, কিচ্ছু দরকার নেই মুখস্থ করার, জিনিসটা বোঝো। এই চেয়ারের মানে এই কম্বিনেশনটা এই টেবিলের আর কোথাও আছে? ইউএ আর কোনো জায়গায় আছে? তার মানে অন্য কেউ বসতে পারে, তার মানে এর বসার চেয়ার এক্সট্রাও আছে, আবার স্পেসিফিকও বটে। প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডের বসার চেয়ার নন অ্যাম্বিগুয়াস, তার মানে স্পেসিফিক। হোয়াট ইজ Hubbell hypothesis? Who proposed this concept? There is the name of the scientist. Is Crick, Watson and Crick. কিসে নেই? বিখ্যাত বিজ্ঞানী, তিনি কিন্তু সত্যি বিশাল বিজ্ঞানী ছিলেন, সায়েন্টিস্ট ক্রিক, সেই ওয়াটসন অ্যান্ড ক্রিক। ইনি এই কনসেপ্টটা দেয়। উবেল কিন্তু কোনো সায়েন্টিস্টের নাম না, উবেল কথাটার অ্যাকচুয়াল ভোকাবুলারি মিনিং হলো নরবরে। একটা জিনিস দেখো, লাস্টে আছে গ্লাইসিন। গ্লাইসিনের অ্যামিনো অ্যাসিড কোডন কম্বিনেশন গুলো দেখো, আমি একটু লিখি। GGU, পরেরটা কি আছে? GG, কি আছে? GGA আছে, GGA, আর একটা আছে GGG। সব ক্ষেত্রে এই দুটো কমন না? কমন। এইখানে পার্থক্য আছে, কিন্তু এটা একটা বেস্ট অ্যামিনো অ্যাসিড টু এক্সপ্লেইন দিস মেকানিজম। দেখো ভালোই হলো, এইটা বোঝাতে গিয়ে একটা জিনিসের আমরা সুযোগ পেয়ে গেলাম। ধরো এটা mRNA, যেটা আমরা সামনের দিন ডিটেলসে পড়বো। আর এই mRNA এর ওপর অ্যাকচুয়ালি কে বাইন্ড করে জানো? tRNA। এই tRNA এর মাথায় কি থাকে জানো? অ্যামাইনো অ্যাসিড, যেটা ও মার্কেট থেকে নিয়ে আসে। দিস ইজ অ্যামিনো অ্যাসিড, এর মাথায় নিয়ে আসে। তাহলে ও বাইন্ড করে কার সাথে? অ্যামাইনো অ্যাসিডের সাথে। এইখানে বন্ডিং হয়, কারণ জেনেটিক কোড তো 3টেরই হয়। ধরো আমি জেনেটিক কোড লিখলাম GGU, এটা কার ওপর আছে? এটা অ্যামিনো অ্যাসিডের উপর আছে। তাহলে এইটাকে বলা হয় কোডন, জেনেটিক কোডন। আর এটা কি? tRNA। তাহলে tRNA কোডনের উল্টো দিকে যে সেটটা থাকবে, জি এর উল্টো দিকে সি, এই জি সি, এইটা, তাহলে এটাকে কি বলা হবে? এই কম্বিনেশনটাকে বলা হয় অ্যান্টিকোডন। ভেরি গুড। তো কোডন অ্যান্টিকোডন কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। কোডন থাকে mRNA এর উপর, অ্যান্টিকোডন থাকে tRNA এর উপর। tRNA এর উপর অ্যামাইনো অ্যাসিড থাকে। এক্ষেত্রে GGU, তার মানে এই অ্যামাইনো অ্যাসিডটা ডেফিনেটলি গ্লাইসিন, কনফার্ম। এবার কনসেপ্টটা বোঝো। বলছে সায়েন্টিস্ট ক্রিক বলছে, যখন mRNA এবং এর ওপর আসছে বাইরের থেকে একটা tRNA পেয়ারিং হয়, চেক করে যে এর মধ্যে কমপ্লিমেন্টারিটিটা আছে কিনা। আর যখন চেক হয় তখন ফার্স্ট দুটো আগে চেক হয়। যদি প্রথম কোডন অ্যান্টিকোডন মিলে গেল, দ্বিতীয়টাও মিলে গেল, এবং সেটা যদি মিলে যায়,
তাহলে এই 3 নম্বরটা না মিললেও এটা যদি একটু ফাম্বল করে, উবল করে, নড়বড়ে থাকে, তাতেও কোডন অ্যান্টিকোডনের ফার্মনেসটা অসুবিধা হয় না এবং থেকে যায়, আটকে যাবে। তার মানে এই বেস পেয়ারটা হয়নি, এই প্রথম দুটো হয়েছে, তাতেও কিন্তু কোডন অ্যান্টিকোডন রেকগনিশন কমপ্লিট হবে। জরুরি নয় যে তিনটের জন্য তিনটেই মিলতে হবে। উনি বলেন প্রথম দুটো মিললেই এই টিআরএনএটা কাজ করবে। তার মানে এই টিআরএনএ ধরো অ্যান্টিকোডন আছে, এই মুহূর্তে লিখেছি আমি সিসিএ। এবার ধরো এই কোডনটা জিজিইউ না হয়ে নি, ধরো জিজি এ নি, এ নেব, এই নি, ঠিক বলেছো, এ নি, আমরা এই জায়গায় এ লিখি, জিজি এ, তাহলে এ এ তো রিপেল করবে, এটা ফার্স্ট, এটা ফার্স্ট কোডন অ্যান্টিকোডন, এটা 1 নম্বর লেখো এর নিচে, তাই লিখবো, বুঝবে তো তোমরা, এর নিচে 1 লেখো, আচ্ছা উপরে লিখি। এইটা হলো সেকেন্ড কোডন অ্যান্টিকোডন, আমি যদি লেফট হ্যান্ড সাইড থেকে নিই তাহলে এটা 3 নম্বর দাঁড়ায়। এই ক্ষেত্রে জিজিএ আর উপরে অ্যান্টিকোডন আছে সিসিএ, হিসেবে এ এ পেয়ারিং হবে না, তাহলে এটা উবল হবে, নড়বড়ে থাকবে, কিন্তু তাতেও পেয়ারিং হবে, তাতেও এই অ্যামাইনো অ্যাসিডটা কোড হবে। সেইটাই ক্রিক বলেছেন যে কোডন অ্যান্টিকোডন রেকগনিশনে প্রথম দুটো কোডন অ্যান্টিকোডন রেকগনাইজড হলেই 3 নম্বরটা যদি বাই চান্স নাও হয় এবং উবল আপ থাকে, তাহলেও পেয়ারিং হয়ে যায় এবং সেই অ্যামাইনো অ্যাসিডটা কোড হয়। এগুলো বোঝার জন্য সেই এক্সাম্পল গুলো বেশি এফেক্টিভ যার প্রথম সেটগুলো কমন। এরম অনেক অ্যামাইনো অ্যাসিডেরই হয়তো দেখো মিল আছে, যার প্রথম দুটো মিল আছে, লাস্টেরটায় ভ্যারিয়েশন আছে, সেগুলোর ক্ষেত্রে যে কোনো একটা টিআরএনএ কিন্তু ওকে কোড করতে পারে। দিস ইজ ওবেল হাইপোথেসিস। দিস ইজ অল অ্যাবাউট টুডেজ ডিসকাশন। আমরা এরপর দিন থেকে উই আর রেডি এনাফ টু স্টার্ট আওয়ার ডিসকাশন ফর ট্রান্সলেশন। আমরা অলরেডি বলতে গেলে ট্রান্সলেশন শুরুও করে ফেলেছি, কারণ এই জায়গাটাই তো ট্রান্সলেশনের ছবি। সামনের দিন এই জায়গাটা শুরু করব, খুব কঠিন ট্রান্সলেশন, যেন আমরা কোনোভাবে মিস না করি, অনলাইন আর অফলাইন, খুব খুব ইম্পর্টেন্ট।